ঢাকা ও চট্টগ্রামের জলাবদ্ধতার প্রভাব পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। বৃষ্টি আর জলাবদ্ধতার ছবি দিনভর আপলোড হতে থাকে ফেসবুকে। সঙ্গে তির্যক স্ট্যাটাস আর কমেন্টের ছড়াছড়িয়ে দেখা গেছে ফেসবুকের ওয়ালে। বিস্তারিত নূর সিদ্দিকীর রিপোর্টে। কদিন ধরেই চলছে বৃষ্টি, তাই দোষ দেয়া হচ্ছে আকাশকে। অথচ বর্ষাকালে বৃষ্টি হবে একথা যেন ভুলে গেছেন ফেসবুকাররা। আর ফেসবুকের এসব ছবি, স্ট্যাটাস আর কমেন্ট পড়ে যেন লজ্জায় বিকেলের দিকে বৃষ্টি ঝরানো বন্ধ রেখেছে আকাশ। চলুন এবার ঘুরে আসা যাক ফেসবুকের দুনিয়ায়। সকালের ছবি, স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা, বুক পর্যন্ত পানি অথচ মাথায় ছাতা। না, স্কুল বেশিক্ষণ চলেনি, আজ ছুটি। স্কুলের গেটে শত শত শিক্ষার্থী, কিন্তু আজকে তাদের ঘরে ফেরার দৌড়ে বাদ সেধেছে জলাবদ্ধতা। যারা অফিসে যাচ্ছে তাদের ছবিও আছে ফেসবুকে। গলির পানি মারিয়ে মূল সড়কে এসে ভরকে না গিয়ে যারা সাহস নিয়ে অফিসের দিকে যাত্রা শুরু করেছেন, তাদের বড় ভরসা বাস বা অন্য বাহন নয়, রিকশা অথবা ভ্যান। রিকশার চাকা দেখা যাচ্ছে না, চালকও ডুবুডুবু। যাত্রীরা ছাতা দিয়ে মাথা বাঁচাতে পারলেও শরীরের বাকি অংশ যে ভিজে একসা, সেদিকে কারো খেয়ালই নেই। যেন এই পথ চলাতেই আনন্দ। আবার জলজটে আটকে পড়া যানবাহনগুলোকে সঠিক পথের দিশা দিতে ঢাকা মহানগর পুলিশের বিশেষ উদ্যোগের ছবিও ভাইরাল হয়েছে ফেসবুকে। পানির নিচের রাস্তা নিয়ে সংশয়ে ভোগা চালকদেরকে পুলিশ জানিয়েছে রাস্তা ভালো, তার মানে যেতে পারেন। এমন ছবি আজ সারাদিন ঘুরেছে ফেসবুকের দেয়ালে দেয়ালে। জলমগ্ন রাস্তায় এসে আটকে পড়া মানুষগুলোকে আজ বেশি ভাড়া গুনতে হয়েছে। রিকশাওয়ালারা আজ ঢাকায় খেয়াপাড়ের মাঝির ভূমিকায় নেমেছিলেন, এমন ছবি দিয়ে কুকথাও বলতে ছাড়েননি অনেকেই। বৃষ্টির পানি নিয়ে ফেসবুকে রাজনীতিও করেছেন কেউ কেউ, দোষ দিয়েছেন দুই মেয়রকে। অবশ্য বৃষ্টি থামাতে পারেন এমন কোনো বিদ্যার কথা যে এখনও কেউ ফেসবুকে জাহির করেননি, সেটাই ভাগ্য। নূর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা।